আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বুরুজং শৌখিন মুরগি ও কলফার্মের হ্যাচারিতে। তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো বিগত ভিডিওতে আমরা দেখেছিলাম কোয়েল পাখির আমরা প্রায় 90টার মতন ডিম বসেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা প্রায় 70+ আমরা বাচ্চা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো তাই এবার সিদ্ধান্ত নিয়েছি মেশিনে যতগুলো ডিম জায়গা হয় ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণে বসাবো। তো এর জন্য আমরা জীবাণুনাশক দিয়ে আমরা সবগুলো ডিম পরিষ্কার করে নিয়েছি। তো আমি এক এক করে সবগুলো ডিম বসাচ্ছি। তো তারপর বসানোর পর অবস্থায় দেখলাম যে এক পাশে আপনি সবগুলো ডিম দেওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনার একদিকে অনেকটা লোড পড়ে যায়। তো সেই জন্য দুপাশে যদি সমঝোতা করে ডিমগুলা দিই তারপর দেখা যায় আপনার অনেক লোড পড়ে না। যদি এক পাশে যদি বেশি লোড পড়ে দেখা যায় তখন মেশিনের সমস্যা হয়, অর্থাৎ আপনার ব্যাটারির মধ্যে চাপ পড়ে তখন ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দুপাশে দিয়ে আমি সমঝোতা করে নিয়েছি যেন মেশিন দুপাশে ঠিকঠাক থাকে, কোনো চাপ এরকম কোনো কিছু না পড়ে। তো আপনারা যারা নতুন আছেন তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। আর একদিক থেকে সবসময় দিবেন না, একদিক এবং কি দুই পাশে সমঝোতা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মেশিনে তেমন লোড পড়বে না এবং কি মেশিন সচল থাকবে। অন্যথায় দেখা গেছে আপনার মেশিনের প্রবলেম দেখা দেবে, তারপর আপনি সঠিকভাবে আর ওইরকম হ্যাচিং রেট পাবেন না। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি মোটামুটি প্রায় 1/3 ডিম বসে নিয়েছি। তো এই মেশিনে গণেতে দেখলাম যে প্রায় 198টি ডিম জায়গা হবে। তো তাই আলহামদুলিল্লাহ আমি প্রায় 200-র উপরে ডিম নিয়েছিলাম। তো আরেকটি কথা, আপনারা যারা মেশিনে ডিম বসাবেন অবশ্যই মেশিনে ডিম বসানোর 1 ঘন্টা অথবা অন্তত আধা ঘন্টা আগে আপনারা মেশিনটা চালু করে রাখবেন, তারপর ডিম বসাবেন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।